গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে অনেক দিন না, ইনফ্যাক্ট হয়তো মাস হবে পর ভিডিও করছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আজকে সকাল সকাল এই কারণে ভিডিও শুরু করেছি, অ্যাকচুয়ালি বিক্রম বাড়িতে নেই। বিক্রম অফিসিয়াল ট্যুরে বেরিয়েছে, তো কালকে রাতেই বেরিয়েছে। তো এবার এই 2-3 দিন আমাকে একা থাকতে হবে। তো কিছু না কিছু করে একটা তো আমাকে মানে এরকম ফিল করতে হবে যে না, আমি একা নেই। তাই ভাবলাম যে না, এই 2 দিন অন্তত একটু ভিডিও করি। তো চলো, ঘড়িতে বাজে এখন অনেকটাই, বাজে 7:30 বাজে। উঠি আস্তে ধীরে, আমার তো অফিস আছে, তো কাজবাজগুলো সারি। এদিকে আমি আমার টিফিন গুছিয়ে নিয়েছি। মাছের ঝোল, এটা আমি কালকেই রাতে রান্না করে রেখেছি, পটল আলু দিয়ে ভাত। আর এইখানে আছে লাউ মাছের। এইদিকে আমার চা হচ্ছে, আদা দিয়ে লিকার চা। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, লাউ মাছের মাথা দিয়ে। এটা আমি বেশি করে বাড়িয়ে মানে একটু রান্না করে রেখে দিয়েছি, যাতে 2 দিন আমার হয়ে যায়। এখন এইগুলো সব ফ্রিজে রাখবো। আর এইখানে আছে পটল আলু দিয়ে। অ্যাকচুয়ালি যেহেতু বিক্রম বাড়িতে নেই, আর অলরেডি মে মাসের আজকে 20 তারিখ, মানে বুঝতেই পারছো এত গরম, মানে রান্না বান্না করা, রান্নাঘরে দাঁড়িয়ে মানে ভীষণ চাপের একটা ব্যাপার। তার মধ্যে ও বাড়িতে নেই, একার জন্য প্রত্যেক দিন রান্না করব। তাই কালকেই মানে বিক্রম তো কালকে আমাকে অফিস থেকে বাড়িতে এনে দিয়ে তারপরে ও বেরিয়েছে। তো আমি অফিস থেকে আসার আগেই ও মাছ এনে, ও তো যেখানেই যাই সেই বাজার ফাজার সব কিছু করে রেখে যায়। তো কালকে কি করেছে, মাছ এনে মাছ টাছ ভেজে, মাছের মাথা সব কিছু ভেজে রেখে গেছে। তো ও এসে ও খেয়ে বেরিয়েছে। ও যাওয়ার পর আমি ঝটপট করে, যেহেতু ভেজেই রেখেছে তাহলে ফ্রিজে রাখার আর ব্যাপার নেই, আমি কি করেছি 2 দিনের জন্য একদম রান্না করে নিয়েছি, যাতে মোটামুটি আমি ফ্রিজে রেখে দেবো। যতটুকু খাবো, যে মানে যেই বেলাতে যতটুকু, যেমন এখন যেটা খাবো সেটা আমি গরম করে অলরেডি প্যাক করে নিয়েছি। এখন এটা বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, রাত্রিবেলা যতটুকু খাবো বের করে গরম করে খেয়ে নেবো মাইক্রোওভেনে। তো ওই রকমভাবে করবো। কারণ হলো একা একা প্রথম কথা একদমই ভালো লাগে না থাকতে, আর তার উপর এত গরম, একার জন্য রান্নাবান্না করাটা মানে বিশাল। দেখো আকাশটা আজকে ম্যাগ করে আছে, বৃষ্টি হবে কিনা জানি না, একদমই এদিকে বৃষ্টি হচ্ছে না। আজকে আকাশটা ম্যাগ করে আছে। আমি জাস্ট এই আমগুলো কেটে একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রোদে দিয়েছিলাম, যে একটা বেলা এগুলো রোদ লাগবে, কিন্তু আকাশের চেহারা ব্যাপার। কাজ তো অলমোস্ট কমপ্লিট। এবার চাটা খাবো, খেয়েই স্নান করতে যাব, পুজো দেবো, দিয়ে তারপরে আস্তে ধীরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন মানে সত্যি কথা ভিডিও করা হচ্ছে না অনেক দিন যাবত, মানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। মানে যত দিন দিন বড় হচ্ছি না, মানে আগে কীরকম ছিল যে যা কিছুই হয়ে যাক, যার সঙ্গে যা খুশি হয়ে যাক, মানে আমার কিচ্ছু তাতে যায় আসে না, মানে ওরকম একটা মানে মাইন্ডসেট ছিল কি, চলো ঠিক আছে যার সঙ্গে যা খুশি, মানে আমি একদম ড্যাম কেয়ার, মানে ওরকম ছিল। কিন্তু যত দিন দিন মানে বড় হচ্ছি, মানে আর কত বড় হবে, যাই হোক, মানে যত দিন দিন বয়সটা বাড়ছে, তত জানি না কেন সব কিছুর প্রতি আমার অ্যাটাচমেন্টটা এত বেড়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা জিনিসেই যেমন মানে খারাপ লাগা একটা কাজ করছে, প্রত্যেকটা জিনিসে মনটা ভার হয়ে যাওয়া, একটু মন খারাপ লাগা। তো ওই সব মানে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে মানে কীরকম একটা অবস্থা, মানে প্রত্যেক জিনিসেই যেমন কষ্ট পাচ্ছি, এরকম একটা অবস্থা। যেমন ধরো টাইসনটা, লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে মানে লাস্ট আমি ফোন হাতে নিয়ে এই ভিডিওটাই করেছিলাম, টাইসনের ভিডিওটা। এই যে টাইসনটা মারা গেছে বলে, ওর সঙ্গে সবেমাত্র আমার 1 সপ্তাহ মানে আমি ওর সঙ্গে থেকেছি, তাও পুরো দিন তো থাকিনি, অফিসেই থাকতাম। কিন্তু তারপরেও মানে ও মারা যাওয়ার পর যে একটা খারাপ লাগা না, মানে সবসময় ওর কথা মনে পড়ে, বা ওই ফোন ঘাঁটতে গিয়ে ওর ছবিগুলো দেখলে, ওর ভিডিওগুলো দেখলে খুব মনে পড়ে। তো ওই জিনিসগুলো মানে খুব বেশি খারাপ লাগে আর কি। এই মানে যত দিন দিন আস্তে আস্তে বয়সটা বাড়ছে, এই জিনিসগুলো খুব বেশি দেখছি আমার মধ্যে কাজ করছে। মানে এই ছোট ছোট জিনিসগুলো খুব বেশি মানে খারাপ লাগা, খুব বেশি কষ্ট লাগা, এই জিনিসগুলো ভীষণ কাজ করছে। যাই হোক চলো, ঝটফট করে রেডি হয়ে যায়, কারণ আমি একা একা যেহেতু যেতে হবে, তাড়াতাড়ি করে রেডি না হলে আবার লেট হয়ে যাবে। এই যে এদিকে আমার ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি, দুধ, কলা আর মুসলি। তো এই যে এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর বাইরে দেখো এখনও সেই কালো ম্যাঘ করে আছে।
চলো আমি রেডি হয়ে গেছি অলরেডি, ঘড়িতে 9:30 উপরে বাজে, 10টা থেকে অফিস। আমার ক্যাব বুক হয়ে গেছে। যাওয়ার সময় অ্যাকচুয়ালি মেট্রো করে যাব না, তার কারণ হলো প্রচণ্ড গরম। এইটুকু থেকে আমি মানে হেঁটে মেট্রো পর্যন্ত যাওয়াটা আমার পক্ষে পসিবল না। আমার মেট্রো থেকে হেঁটেও অনেকখানি গিয়ে অটোতে উঠতে হয়, তো এই কারণে আমি যাওয়ার সময় ক্যাব বুক করে নিয়েছি। চলো বেরোই, আর অফিস থেকে বেরিয়ে তারপর আবার কথা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অফিস থেকে বেরিয়ে গেছি, বাড়ি ফিরছি এখন। বাইরে এত গরম, সারাদিন এসির নিচে থাকার পর অফিস থেকে বেরোলে কী যে বীভৎস কষ্ট হয় সেটা বলে বোঝানোর মতো না। তার উপর অটো থেকে নেমে মেট্রো পর্যন্ত অনেকখানি হেঁটেই আসতে হয়। যাই হোক, চলো বাড়ি যাই। এই আমার মেট্রো স্টেশন, আমার না মানে যখন যখন আমি একা একা যাই স্টেশনে এসে আমি ভিডিও করি। পৌঁছে গেছি, বাকি জায়গাটা এবার হেঁটে হেঁটে যাবো। কালকে বৃহস্পতিবার আছে, পুজোর ফুল টুল নিতে হবে। এই যে আমি এদিকে নিয়ে নিয়েছি বৃহস্পতিবারের ফুল, এবার যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি। এত গরম পড়েছে, আমার এই চেহারাটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। মানে এত কষ্ট হচ্ছে গরমে, মনে হচ্ছে এই গরমে মনে হয় আর বাঁচবো না। সত্যি মানে বিক্রম থাকে তো টের পাই না অফিসে আসা যাওয়াটা, ও না থাকলে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। এই জাস্ট বাড়িতে পৌঁছালাম, জাস্ট আমার চেহারাটা একবার দেখো, বুঝতেই পারছো মানে পুরো স্নান করে গেছি। স্নান এখান থেকে এটুকু আসতে এত বীভৎস গরম পড়েছে, মানে কিভাবে যে অফিস আসা যাওয়া তো আমরা করছি, কোনো রকমে অফিসে ঢুকে গেলে তারপরে গিয়ে এসির নিচে বসে পড়ছি। কিন্তু আমি শুধু লিটারেলি এটাই ভাবছি, যারা দিনমজুর বা যারা বেরোলে ওদের রোজগার, তাদের যে কি কষ্ট এই গরমে, সত্যি মানে বলার মতন। আমি তোমাদেরকে দেখাবো বলে আমি মানে এসে ঘামটা মোছার আগেই আমি ক্যামেরাটা অন করলাম। এই হলো অবস্থা। বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি, এত গরম না, আর এইটুকু জায়গা হেঁটে এসে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি। এখনও দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিই, ওয়াশরুমটা একটু ক্লিন করব। তো ওয়াশরুমের মধ্যে ওই হারপিক টারপিক সব কিছু, হারপিক অ্যাসিড ফ্যাসিড সব দিয়ে রেখেছি। তো ভাবছি আজকে তো সেরকম রান্নাবান্না কিছু নেই, তো যেহেতু ফ্রি আছি স্নান করার আগে ওয়াশরুমটা ক্লিন করে নেব। কালকে বৃহস্পতিবারও আছে, তো আজকে রাত্রেবেলা শ্যাম্পুও করে নেব। ওয়াশরুমটা ক্লিন করে তাই হারপিক দিয়ে এসছি। এবার নিয়ে এসছি একটু ঠান্ডা ম্যাঙ্গো শেক। এটা বিক্রম যাওয়ার আগে আমরা সেদিন স্প্ল্যানেড গেছিলাম, তো ওইখান থেকে ম্যাঙ্গো শেক কয়েকটা কিনে এনে রেখেছিল, বলছিল যে অফিস থেকে এসে গরমের মধ্যে তুমি খেতে পারবে। আমার মায়ের আবার এটা খুব প্রিয়, এখানে এলেই মা আবার এটা মানে মানে আমরা স্প্ল্যানেড গেলেও মাকে মানে কিনে দিলে এটা খুব ভালো খায়। বা এবার যখন এসেছিলো বিক্রম এনেছিল বাড়িতে, মা তখনও ভালো খেয়েছে, মার ভীষণ প্রিয়। তো আমার তো আম বরাবরই প্রিয়। তো এখন অনেকক্ষণ রেস্ট করার পর ওই ওয়াশরুমে হারপিক টারপিক দিয়ে এটা নিয়েছি, এটা খাবো। আর সকালবেলা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু আম কেটেছিলাম, আম একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রোদে দিয়ে গিয়েছিলাম। ভীষণ ভয়ে ভয়েছিলাম কি বৃষ্টি হবে কি না, যদিও আজকে বৃষ্টি হয়নি। যাই হোক, মোটামুটি একটু রোদ লেগে গেছে, ভাবছি আমটা দিয়ে একটু। আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই আচার করে, আমের আচার বলো বড়ইয়ের আচার বলো, উনি খুব ভালো আচার করে। তো বিক্রম আমের আচারটা খেতে ভীষণ ভালোবাসে। তো এইবার তো আর মানে শাশুড়ি মা কাউকে দিয়ে পাঠাতেও পারিনি, তো এই কারণে আমি ভেবেছি কি কয়েকটা রেসিপি আমি দেখে নিয়েছি ইউটিউবে, তো ভেবেছি যে আমি একটু বানাই। ও যেহেতু বাড়িতে নেই আর রান্নাবান্নাও তো নেই, তো আমের আচারটা বানাই, দেখি ওর কীরকম লাগে। আমি অল্প করেই 2টো আম কেটেছি, জাস্ট মানে ওই 500 মতো আম কেটেছি। বানাই, যদি ওর ভালো লাগে তাহলে এইগুলো এটা শেষ হলে আবার বানাবো। তো এই হলো আপাতত প্ল্যান। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে তারপর আমের আচারটা বানাবো, বানিয়ে ওয়াশরুম ক্লিন করে তারপর স্নান করে পুজো। তো এই যে এইদিকে আচার বানানোর জন্য আমি প্রথমে কিছু মশলা হালকা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে সেটাকে গুঁড়ো করে নেব। এখানের মধ্যে কী কী আছে, আছে মৌরি, পাঁচফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা, মেথি, মানে পাঁচফোড়নে যা যা থাকে বেসিক্যালি সেইগুলো ছাড়া এক্সট্রা আছে এখানে মৌরি। তো হালকা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে এটাকে আমি খুব ভালো করে মানে মোটামুটি একটু গুঁড়ো বানিয়ে নেব। এই যে এদিকে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এটা একটু গরম হলে তার মধ্যে এই যে শুকনো আমগুলো দিয়ে দেবো। পুরোপুরি শুকায়নি, জাস্ট জলটা শুকিয়ে গেছে।
আর এইখানে আমি ড্রাই রোস্ট করা মশলাগুলো নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে আমি এটা গ্রাইন্ড করে নেব। তো দেখো নতুন আচার বানানোর পাবলিক হলে যা হয়, আমি ভুলেই গেছিলাম এর মধ্যে যে 5 ফোড়নে দিতে হবে। তারপরে আবার তেলগুলো একটু সাইড করে, মানে আমগুলো সাইড করে 5 ফোড়ন দিয়েছি, আর একটু তার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এইবার এর মধ্যে দেবো চিনি। চলো আচার বানিয়ে তোমাদেরকে আচারের ফাইনাল বা লাস্ট লুকটা দেখানো হয়নি। অ্যাকচুয়ালি বিক্রম ফোন করেছিল, ভিডিও কল করেছিল, তো ওর সঙ্গে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ওর সঙ্গে কথা বলে ঝটপট গিয়ে ওয়াশরুমটা ক্লিন করে একদম শ্যাম্পু টেম্পু করে স্নান করে এসে পুজো দেওয়া আমার কমপ্লিট। ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। এবার হলো কালকে যেহেতু বৃহস্পতিবার ছাড়াও আমি সবসময় ফুল কিনে এনে বেলপাতা, তুলসী পাতা, দুব্বু সব কিছু একদম ছাড়িয়ে রাখি, যাতে মানে সকালবেলা পুজো দিতে আমার লেট না হয়। তো এমনিতেও কালকে বৃহস্পতিবার, তো এখন এগুলো গুছিয়ে নেব। গুছিয়ে তারপরে এই যে এক গাদা কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা, তো এই কাপড়গুলো ভাঁজ করব, তারপরে গিয়ে খাবার দাবার গরম করা, ডিনার করা। চলো ঝটপট এগুলো আগে মানে করে রেডি করে রাখি, কালকে এবার পুজো দিয়ে বেরোতে নাহলে আবার লেট হয়ে যাবে। যে এদিকে আমি বেলপাতা, তুলসী পাতা, দুব্বু সব কিছু বেছে রেখে দিয়েছি। সকালবেলা পুজো দিতে আমার খুব তাড়াতাড়ি এই হলো আজকে আমার ডিনার। এখানে আছে লাউ মাছের মাথা দিয়ে মাছের ঝোল, আর আমি আজকে গরম করার প্রসেসটা দেখো, আলাদা আলাদা তরকারিগুলো আর ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়ে একেবারে ভাতের উপর দিয়ে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। এতে আমার সময়টাও বাঁচলো, বাসনও অনেকটা কম মানে মাজতে হবে। যাই হোক চলো, এই আমার ডিনার। এইখানে আছে লেবু। ছটপট এবার ডিনারটা সেরে নিই। ডিনার করে চলে এসেছি। ডিনার করে একদম বাসন টাসন সব কিছু ধুয়ে সকালের বক্স মানে সকালের যে লাঞ্চ নিয়ে যাব অফিসে, লাঞ্চ বক্স টক সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি। এবার বোন ফোন করেছিল, ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তো এখন বিক্রমকে ফোন করবো, ওর সঙ্গে কথা বলবো, তারপরে শুয়ে পড়বো। কালকে আবার বৃহস্পতিবার, সকাল সকাল উঠতে হবে। বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক চলো, যেহেতু বিক্রম বাড়ি নেই তাই আজকে ভাবলাম একটু ভিডিও করি অন্তত, কারণ সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের যেমনটা সকালে বলেছিলাম যে
জানি না কেন somehow মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে প্রচণ্ড ডিস্টার্ব আছি। তো শরীর খারাপ বলো, মন বলো, সব কিছুর দিক দিয়ে একটু ডিস্টার্ব ছিলাম এতদিন। আর এর মধ্যে বিক্রম কালকে চলে যাওয়ার পর এত বেশি খারাপ লাগছিল। মানে বাড়িতে থাকলে কিন্তু এরকম না যে ওর সঙ্গে বসে খুব গল্প করি, আড্ডা মারি, সেরকম না। বাট হয় না, সে একটা মানে একটা লোকের সঙ্গে রেগুলার যদি তুমি থাকো, যে অ্যাটাচমেন্টটা, সেই একা একা তো বাড়ির মধ্যে মানে আশা করি তোমরা যদি কেউ এরকম একা পুরোপুরি মানে একটা অজানা শহরে এরকম পুরোপুরি ফ্ল্যাটে একা, তো আশা করি তোমরা ফিল করতে পারবে, যদি কেউ কোনো দিন থেকে থাকো তোমরা রিলেট করতে পারবে। তো যাই হোক, এরই নাম জীবন, চলতে হবে, চলছি। তো তাই আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি করলাম যে অন্তত ফোনটা অন করে যদি আমি একটু কথা বলি, মনে হবে যেন আমি কারোর সঙ্গে তো কথা বলছি, নাহলে তো সেই সারাক্ষণ ঘরের মধ্যে বোবার মতো। তো চলো, যাই হোক, আজকে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে আবার কথা হবে। যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।